ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 29শে জুন 2025 রবিবার, 14ই আষাঢ় শুক্লপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করবে 6টা 34 মিনিট পর্যন্ত সময়, তারপর সিংহ রাশিতে গমন করে যাবে। অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 6টা 34 মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা, তারপর মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। মূলত আপনারা সিংহ রাশি এবং মঘা নক্ষত্রের প্রভাবটা পেতে চলেছেন বেশি, তাই আপনার চার্ট হিসাবে আমরা যা আলোচনা করব সিংহ রাশি এবং মঘা নক্ষত্রকে সঙ্গে অবলম্বন করে। কারণ আপনার ঘুম থেকে উঠে কাজ করবার করতে করতেই আপনাদের রাশি চেঞ্জ হয়ে যাবে, মানে চন্দ্রের গতি চেঞ্জ হয়ে যাবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। আর আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখবেন। সকলকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন, ভালো হবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 হতেই যাচ্ছে। 35 ডট নিয়ে এগোচ্ছেন। শুক্র আপনার রাশিতে বসে থেকে ভালো ফল দেবে বলছে। আর চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাবে প্রবেশ করে গেছে এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে রাত সকালবেলা 6টা 34 মিনিটের পর থেকে। তো সেক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থেকেই যাচ্ছে। আজকের দিনটা ভালো ফল পেতেই যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সামান্য ডিস্টারবেন্স হলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন আজকের দিনে। আজকের দিনে আপনার রাশিপতি ও পজিটিভ ভাইব্রেশনের মধ্যে সামান্য একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকছে বলতে। হ্যাঁ, প্রেমের জায়গাটা ভাই একটু খেয়াল রেখে চলতে হবে। এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন। সন্তান সুখের জায়গাটা চাপ আছে। সন্তান বেপথে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখার দরকার আছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখার দরকার। চাকরি ইন্টারভিউ থাকলে ভালোভাবে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন যারা, তারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য খুবই ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে। নিজের চেষ্টায় ভালো ফল পেতে যাচ্ছেন। পরিবার নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের, খেয়াল রাখবেন। নতুন কাজ কর্ম এগোনোর চেয়ে পুরোনো কাজকর্ম যেগুলো পেন্ডিং ছিল সেগুলোকে দ্রুত গতিতে শেষ করার চেষ্টা করুন। ভালোভাবে বিনিয়োগের মাধ্যমে আয় উপার্জন হতে যাচ্ছে। আয় বৃদ্ধির সুযোগ পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আপনাদের একটু বেশি করে সময় দিয়ে এগোতে হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। ভ্রমণ হতে পারে, তবে যারা পার্ট টাইম ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রফিট গেইন করার সুযোগ থাকছে আজকের দিনে। কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা একটু খেয়াল রেখে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে চলার চেষ্টা করবেন, নাহলে বিপত্তি হলেও হতে পারে। যদিও বা অতটা সমস্যা নেই, কিন্তু তবুও দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালোর দিকে চলবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। প্রেমেতে সামান্য ডিস্টার্ব থাকলেও বেরিয়ে আসতে পারবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ঠিকঠাক থাকছে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আজকের দিনে উচ্চশিক্ষা পাওয়ার ক্ষেত্রে ভালোভাবে বিদেশ যাত্রার মতো শুভযোগ হতে পারে। কন্ট্যাক্ট সাইন থেকে লাভদায়ক জায়গা হতে পারে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা খারাপ না। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হালকা স্কাই কালার ব্যবহার করুন। 36 ডট নিয়ে করছেন, খারাপ না, ভালো। তো রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে। অপরদিকে আপনার চন্দ্র আপনার পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন পাবেন। বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে, যেখানে একটু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, আশা করা যায় আজকের দিনে ডেভেলপ হবে। বাইরের জায়গাটাও তৈরি হয়ে আছে, একটু খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখার দরকার আছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। নিশ্চিত সাফল্যের দিকে যাবেন বলে আশা করা যেতে পারে। আর যে সমস্ত বন্ধুরা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, একটু ডিস্টারবেন্সের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। না, ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আছে, তবে বাধা বিপত্তি হবে যদি বিদেশে অবস্থান করেন। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় অ্যাভারেজ চেয়ে একটু অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে একটু প্রেশার থাকবে আজকের দিনে।
মনটা হয়তো কাজের দিকে অতটা নাও থাকতে পারে, তাই সমস্যা হতে পারে। কাজকর্ম ভুলভাল করে ফেলতে পারেন, মাথায় রাখবেন। পেটের গন্ডগোলের একটা ব্যাপার দেখা যাচ্ছে, কোষ্ঠকাঠিন্য, পেটের গন্ডগোল এগুলো হতে পারে। আবহাওয়াজনিত কারণে একটু প্রবলেম হতে পারে। রিয়েল এস্টেটে যারা ব্যবসা বাণিজ্য করেন, বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা অনুকূল তো দেখা যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশন আছে, আজকের দিনটা খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। আজকের দিনে প্রেমে হাবুডুবু খাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মোটের উপরে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে প্রেমের ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনটায়। আচ্ছা, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, কিন্তু খেয়াল রাখুন। আর চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পজিটিভিটি মোটের উপরে ঠিকঠাক থাকলেও আপনার ব্যয়ের পরিমাণ বেশি থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা। আর্থিক জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, তবে ব্যয়ের জায়গাটা অনেকটা প্রবল আকার ধারণ করে আছে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। রবি এবং মঙ্গল, বৃহস্পতির অবস্থান থাকছে, রবিদেব একটু চাপের মধ্যে থাকলেও অতটা ডিস্টার্ব করবে না। আর বৃহস্পতিদেব আজকের দিনে একটু চাপের মধ্যেই থাকছে, তবুও বলবো তারা শুদ্ধি ঘটে গেছে। রবি বৃহস্পতি বসে থাকলে অতটা ডিস্টার্ব করছে না, 30 ডট নিয়ে এগোচ্ছেন। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ তো ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিক একটু খেয়াল রাখলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর্থিক জায়গাটা একটু খেয়াল রাখে চলুন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। কারোর সঙ্গে উল্টো সাদা কথাবার্তা বলতে যাবেন না, কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, অর্থ ধার দিতে যাবেন না। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো ভ্রমণের জায়গাটা ত্বরান্বিত হয়েছে বটে, কিন্তু সেই ভ্রমণ আপনার খুব বেশি পরিমাণে আপনাকে সাকসেস নাও দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্কতার দরকার। বিদেশে আপনি যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে বই কি, মাথায় রেখে চলতে হবে আজকের দিনে। তবে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হবে। পাটকার প্রাপ্তির যোগ থাকছে, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে হাসিখুশি ভাব বজায় থাকছে। প্রবীণ ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটায় আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে, ভালো করে খেয়াল রেখে চলবেন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে সাফল্য পাবেন, ভালোই হতে যাচ্ছে, খারাপ না। একটু চাপ থাকবে, প্রেশার থাকবে, তবুও ভালোর দিকে যাবে। রিয়েল এস্টেটের ক্ষেত্রে আজকের দিন ইনভেস্টমেন্ট করলে ভালোই ফল পাবেন বলে মনে করছে। খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনটা, যা দেখা যাচ্ছে, যা লিঙ্ক তৈরি হয়েছে, যা মানে জটিলতা থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন আশা করছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু পজিটিভিটি থাকছে আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। খ্যাচারি বিজনেস করেন ভালো হবে। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন আজকের দিনে পজিটিভিটি থাকছে, ভালো হবে। ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি নিয়ে যারা কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, চাকরি ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাপা উত্তেজনা থাকবে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও লক্ষ্য রাখার দরকার আছে। ভ্রমণ অযথা হয়ে যেতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেড়ে যেতে পারে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা প্রেশার থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো। তবে বিদেশে অবস্থান করছেন, লেখাপড়া করছেন, একটু সতর্ক থাকুন। স্বদেশে থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। বুধ বসে থেকে আপনার ডিস্টার্ব করছে না। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। মূলত দ্বিতীয় ভাব দিয়ে এগোবে আপনার 6টা 34 মিনিটের পর থেকে মঘা নক্ষত্রকে সঙ্গে
তো স্বভাবতই আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। অর্থ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না, কাউকে অর্থ ধার দিতে যাবেন না, ফেরত পাবেন না। ভাষাকে নিয়ন্ত্রণ করুন। পরিবারের কোনো লোকজনকে নিয়ে আপনার আজকের দিনে মেন্টাল স্ট্রেস বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনটা খেয়াল রাখার দরকার আছে, বই কি ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আজকের দিনটা খুব বেশি ব্যয় হয়ে যেতে পারে, একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। আজকের দিনে একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে সাকসেস হবে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগও থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম এবং যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন এবং কোনো এই সমস্ত মানে ঘুরে সেলসম্যানের যারা কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিতভাবে পেতে যাচ্ছেন। প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনটায়। রাহু কি বলছে? রাহু একটু ডিস্টার্ব দেবে না, রাহু ঠিক আছে। এদিকে মঙ্গল একটু চাপে ফেলবে বলছে। যাই হোক, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন। আপনাদের মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে। যদি ইন্টারভিউ থাকে ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেম দাম্পত্যের পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে ভাই। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো হবে। বিদেশ যাত্রা, বিদেশে অবস্থান ভালো হবে। বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো কাজ করছেন, ভালো হবে। বিদেশের কোনো ইনস্টিটিউটের সঙ্গে আপনার ইন্টারভিউ আছে আজকের দিনে, সেক্ষেত্রে সফলতার মুখ দেখবেন। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, মেডিসিন সংক্রান্ত পরিষেবামূলক কাজের জায়গায় বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, অত্যন্ত ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যায় কাজকর্ম করেন, ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া নিয়ে আয় উপার্জনের ক্ষেত্রে ভালো হবে। মেডিসিন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, মোটের উপরে শুভ ফল পাবেন। খ্যাচারি বিজনেসের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ বলা যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে চাপা উত্তেজনা হয়তো থাকবে একটুখানি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাই বিদেশে আছেন, একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। অপরদিকে আপনাদের শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে। তো চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো হতে আছে, চাকরির জায়গাটা ভালো। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে অনেকটা বেশি থাকছে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর বিদেশি কানেকশন নিয়ে কোনো কাজকর্মের ক্ষেত্রে সফলতার মুখ দেখতে পাবেন, ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন সংক্রান্ত মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। বাড়ির পরিবেশ ভালো। আর এদিকে হচ্ছে গিয়ে চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করতে হবে, ভালো করে পলিশ করে নিজেকে এগিয়ে চেষ্টা করুন। চাকরিতে যারা আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, হলুদ কালার ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 21 ডট খুবই কম। মঙ্গল আপনার এখানে বসে থেকে ডিস্টার্ব সামান্য আছে। চন্দ্র আজকের দিনে পজিটিভিটি আছে। কেতু আপনাকে আজকের দিনে একটু ডিস্টার্ব দেবে। তো অপরদিকে আপনার হচ্ছে একাদশ, আচ্ছা আপনার হচ্ছে গিয়ে চন্দ্র আজকের দিনে আপনার মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, কেতুর নক্ষত্র দিয়ে। ঠিক আছে, পজিটিভিটি সামান্য থাকবে, একটু সামান্য পজিটিভিটি থাকছে। এখন ঘটনা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখার দরকার আছে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতেই পারে। আর ইম্পর্টেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন। পরিবারের সদস্যদেরকে নিয়ে আনন্দ উপভোগ করবেন, এটা ভালো। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ। মায়ের ভালোবাসা পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। সন্তান সুখে সুখী হওয়ার যোগ্য থাকছে আজকের দিনটা। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অপরের কথা ওঠা বসা করে সমস্যা তৈরি করতে যাবেন না। জীবনের সেরা আনন্দ উপভোগ কোনো দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে উপভোগ করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো চলবে বলে মনে করছি। উচ্চশিক্ষায় সাফল্য, চাকরির জায়গাটা অভাবনীয়, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। যে সমস্ত বন্ধুদের গাঁটে গাঁটে ব্যথা আছে, জয়েন্টে ব্যথা আছে, তারা কিন্তু প্রবলেমে পড়বেন আজকের দিনে। একটু কষ্ট হতে পারে, খেয়াল রেখে চলতে হবে।
সৃজনশীল কাজে যারা নিয়োগ আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা সর্বাধিক দেখা যাচ্ছে। আজকের দিনে ভালোর দিকে যাবে আশা করা যায়। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই আপনারা একটু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলুন। একটা অজ্ঞাত ভয় একটা আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে ভালো নাও চলতে পারে। আজকের দিনে শত্রু বৃদ্ধি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে আপনাদের। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনে। উচ্চ শিক্ষায় সাফল্য, ভ্রমণের ক্ষেত্রে অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবেই হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। প্রেমেতেও ভালো ফল পাবেন, ভালো দিকেই যাবে আশা করা যায় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুরা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। অর্থ আসবে আজকের নিশ্চিত, ভালো হতে যাচ্ছে। প্রেমের জীবনের ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। ভ্রমণ ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষায় সাফল্য, চাকরির জায়গাটা অনবদ্য। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। আর আপনার এই জায়গাটা আপনার রাশিপতি কিন্তু পজিটিভ ভাইব্রেশনে চলছে আজকের দিনে, ভালো ফল পাওয়ার কথা। কিন্তু আপনার অন্যদিকে সমস্যা তৈরি হয়ে গেল 6টা 34 মিনিটের পর থেকে। সিংহ রাশি দিয়ে চন্দ্র গমন করতে থাকবে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। একদিকে যেমন অনেকটা সাকসেসের জায়গা তৈরি হওয়ার দরকার ছিল, আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে, পরিষ্কার কথা। সময় নষ্ট করবেন না, নিজের কাজটা সময় মতো করার চেষ্টা করুন, তাহলে সমস্যার সম্মুখীন হবেন না। তাহলে প্রবলেম পড়তে পারেন, প্রবলেম থাকে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনি হেল্প পাবেন, ভালো হবে বলে মনে করছি, ভালো হবে। আর ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনটায় আপনাদের একে অপরকে বিভ্রান্ত করতে যাবেন না, নিজেরা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকুন, ভালো ফল পাবেন আজকের দিনে। তা দাম্পত্যের ক্ষেত্রে কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটা তো ভালোই। আর এইদিকে হচ্ছে ব্যবসা বাণিজ্য আজকের দিনে ধীরের তলে চললেও ভালো ফলের দিকে যাবেন বলে আশা করছি। যারা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, এবং যারা সামাজিক ক্ষেত্রে আছেন যুক্ত ভালো ফল পাবেন। উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। অষ্টম ভাব অনেকটা আপনার অ্যাক্টিভ হয়ে গেছে, দ্বাদশ ভাবের কানেকশান। এদিকে হচ্ছে ষষ্ঠ ভাব, অষ্টম ভাবটা একটু বেশি কানেকশন আছে। এটা দুটো পজিটিভ একটা নেগেটিভ দিতে পারে। 1 নম্বর হচ্ছে আপনার অর্থ কাউকে ধার দিলে সেটা ফেরত পাবেন না। দ্বিতীয় হচ্ছে ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেখানে সেখানে ফেলে রাখতে যাবেন না, হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। পজিটিভ কি ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। ঘুষ দিয়ে চাকরি পরিমাণ মানে কারো সহযোগিতাতে চাকরি প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা হলেও থাকছে, সেক্ষেত্রে কিছুটা থাকবে, খুব বেশি বলবো না। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য ভালোর দিকে যাবে বলে মনে করছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছেন আজকের দিনে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি একটু চাপে পড়বেন হস্তা নক্ষত্রের বন্ধুদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। নিজের হওয়া কাজ পণ্ড হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে ভাই। আর ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে, ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনে। এতটুকু ভুল অনেকটা বড় ধরনের খেসা দিয়ে দিতে হতে পারে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, সেক্ষেত্রে বলবো আজকের দিনটায় ভ্রমণ হতে পারে। কিন্তু অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, মেডিকেল সিস্টেম মেডিসিনের ক্ষেত্রেও যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের অনেকটা থাকবে, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা তো ভালোই। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে হোয়াইট কালার ব্যবহার করুন, ভালো হবে। হোয়াইটটা ঠিক চলে না আপনারা, ওই হোয়াইটের সঙ্গে একটু ওই আকাশি কালার এগুলো মিক্স থাকলে, মানে হালকা আকাশি, খুব
ক্রিমি ধরনের যে কালারগুলো হয়ে থাকে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো, খুবই ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। আর আপনার হচ্ছে গিয়ে একাদশ ভাবতে চন্দ্র, কেতু এবং মঙ্গল বসেছে। মঙ্গল কেতু বসলে তো একটু হচপচ করেই দেয়। তার সঙ্গে চন্দ্র বসে আছে আজকের দিনে 6টা 34 মিনিটের পর থেকে। তো না সরি, এখানে হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে আপনার একাদশ ভাব, যেহেতু চন্দ্র যাচ্ছে একাদশ ভাবটাকে প্রভাবিত করে দিল আপনার অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, আপনার রাশিপতি কিন্তু পজিটিভ আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তুখর, নো ডাউট, সেখানে কেউ হাত বসাতে পারবে না। শুধু অপরের প্ররোচনায় পা দেবেন না, এটা মাথায় রাখবেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট খোয়া যেতে পারে, লস হয়ে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আর হচ্ছে গিয়ে এইখানে তো হচ্ছে চাকরির জায়গাটা একটু চাপা উত্তেজনা হয়তো থাকবে আজকের দিনে। খুব বেশি আপনি সাফল্য পাবেন না, কিন্তু নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে হবে। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, অত্যন্ত সুবিধাজনক জায়গায় থাকবেন বলে আশা করা যেতে পারে। আচ্ছা, আপনাদের অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব ও দ্বাদশ ভাব সবকটা ভাবই কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। তাই যা কিছু করবেন ভেবে চিন্তে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। যে কোনো ধরনের ক্রাইসিসের মধ্যে আপনি মানে ক্রাইসিস ফিল করবেন আজকের দিনে। মানে কোনো একটা যেন কিছু পাওনা ছিল, কোনো একটু করতে যাচ্ছেন, সেটা একটা আপনাকে যে বাধা বিপত্তি হতে যেন কেন অন্য কেউ আপনার সঙ্গে থাকলে সেটা অনেকটা ভালো হয়ে যেত, এরকম একটা মনোভাব থাকতে পারে আজকের দিনে। বন্ধু বান্ধব এবং পরিবারের কোনো লোকজন যে হারিয়ে গিয়েছিল আজকে খোঁজ পেতে পারেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আপনার উদার আচার আচরণ সকলকে মোহিত করতে পারে আজকের দিনে, ভালো ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ধর্মীয় স্থানে ভ্রমণও ভালোর দিকে যাবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, পজিটিভিটি থাকছে আজকের দিনে, মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। প্রেম জীবনে বাধা বিপত্তি আসতে পারে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে অধিক পরিমাণে। বা সন্তানের জায়গাটা একটু দেখে চলুন, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালোর দিকে যাবে বলে আশা করছি। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা তো মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভালোর দিকেই যাবে। আজকের দিনে আপনাদের ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা কিছুটা দরকার আছে, একটু দরকার আছে ভাই। বিশাখা নক্ষত্রের বন্ধু, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ভ্রমণ ভালোর দিকে যাবে, নিজের চেষ্টায় সাফল্য। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সব সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে করছেন। কারণ আপনার রাশিপতি আজকের দিনে একটু বিমর্ষ, না আজকের দিনে কেমন আছে, একটু বিমর্ষ আছে। তাই একটু সতর্কতার সঙ্গে আপনাকে কাজ পাল্টাতে হবে, মাথায় রেখে চলবেন। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। এইখানে কেতু আর মঙ্গলের অবস্থান থাকছে। কেতু ডিস্টার্ব আছে এবং মঙ্গলও আজকের দিনে আপনাকে খুব একটা সহযোগিতা করছে না। আর চন্দ্র আজকের দিনে আপনার এখানে তো বসে থেকে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে বসে আছে। অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্র দিয়ে গোনা মানে হচ্ছে আপনার নবম এবং দশম দিয়ে, দশম দিয়ে যখন এগোচ্ছে তখন হচ্ছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে। এটা হচ্ছে বুধের নক্ষত্র। এক্ষেত্রে বলবো দেখুন, চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্কতার দরকার আছে। চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে, পারিবারিক জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুবই ভালোর দিকে যাবে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশে চাপা উত্তেজনা থাকবে। প্রেমের জায়গাটা খারাপ না। আর্থিক জায়গাটা যতই সমস্যা হোক, আপনার ব্যয় হোক না কেন, আয়ের জায়গাটা কিন্তু ভালোর দিকে যাবে, আশা করা যেতে পারে। হতাশা কাটাবার চেষ্টা করতে হবে। নিজেকে একটু ঠিক করে তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, নিজেকে তৈরি করে নিতে হবে যে কোনো জায়গায় ফিট হওয়ার জন্য আর কি।
চাকরির সুযোগ পেতে পারেন। চাকরি প্রার্থী বন্ধুরা চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে এগোতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন যারা, তারা স্টেক হোল্ডারদের সঙ্গে ভালোভাবে কথা বলবেন, তাহলে আজকের দিনে আপনার সত্যি সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি হবে এবং ভালো ফল পেতে যাচ্ছেন অত্যন্ত। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকছে, সেক্ষেত্রে বলবো আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট হবে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি আপনার খারাপ হওয়ার কারণে মাথা খারাপ হতে পারে, একটু টেনশন বাড়তে পারে, কিন্তু খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে, সেক্ষেত্রে মাথায় রেখে চলবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে অনুরোধ করব। অর্থ নিয়ে কাউকে বিশ্বাস করতে যাবেন না বেশি করে। বাড়ির পরিবেশ ভালো হবে না আজকের দিনটা, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে মোটের উপরে হাবুডুবু খাবেন, ভালো হবে। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে, সামান্য একটু চাপা উত্তেজনা আজকের দিনে থাকতে পারে, একটু থাকতে পারে, সামান্য একটু সমস্যা থাকতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স সামান্য হলেও এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এগুলো ভালো, আর্থিক জায়গাটা খারাপ না। যতই সমস্যা আসুক বেরিয়ে আসবেন, ফাটকার প্রাপ্তির যোগ্য থাকছে। শুধু পিতার শরীর স্বাস্থ্যের দিকটা দেখতে হবে, পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকটাই দেখুন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা তো পজিটিভিটি থাকবে বলে মনে করছে। হ্যাঁ, পজিটিভ থাকবে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ স্কলার আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সিবিআই চালাচ্ছেন বা ওই ধরনের গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আর্থিক অবস্থা, প্রেমের ক্ষেত্রে ভালো হবে, তবে গোপন শত্রু থেকে বাঁচতে হবে আপনাকে। গোপন শত্রু থেকে বাঁচতে হবে। পুরানো কোনো রোগ থাকলে আপনাকে ভুগিয়ে দিতে পারে আজকের দিনে, সেটা বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে জ্যেষ্ঠ নক্ষত্র বন্ধুদের ক্ষেত্রে। যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে এবং পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবুও বলবো একটু সতর্কতা অবলম্বন করে এগোলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে হলুদ রং বা ওই মেরুন কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। আপনার রাশিপতিও পজিটিভ জায়গা দিয়ে আজকের দিনে নেগেটিভ অবস্থানে আছে, সামান্য একটু নেগেটিভ অবস্থানে আছে, তো সতর্কতার দরকার আছে। সপ্তম ভাবটি চন্দ্র এই আপনার বুধ এবং বৃহস্পতির সংযোগ থাকছে সপ্তম ভাবেতে। আচ্ছা, ঘটনাচক্রে কি হতে যাচ্ছেন আপনার ওই 6টা 34 মিনিটের পর থেকে সকালবেলা চন্দ্র আপনার নবম ভাবে প্রবেশ করে যাবে। গতকালে বলেছিলাম একটু ধৈর্য ধরুন, ভালোর দিকে যেতে পারে। এবার অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোনোর কথা। মূলত মঘা নক্ষত্র এখান থেকে স্টার্ট হচ্ছে নবম ভাব দিয়ে, তো এইখানে মঘা নক্ষত্র দিয়ে নক্ষত্রের মাধ্যমে কি ফল পাবেন আপনি? মঙ্গল তো এখানে বসে আছে আপনার রাশি নবমে। এখন ঘটনা হচ্ছে এই মঙ্গল আজকের দিনে ডিস্টার্বের মধ্যে আছে সামান্য। আর কেতু কেতু আজকের দিনে একটু চাপের মধ্যে আছে। চন্দ্র কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকবে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। পেন্ডিং কাজকর্ম, ইম্পর্টেন্ট কাজকর্মগুলো আগে থেকে সালটে নেওয়ার চেষ্টা করুন। একটা চাপা উত্তেজনা, ভয় হয়তো আপনাকে গ্রাস করতে পারে, সেখান থেকে বেরোতে হবে। অষ্টম ভাব, 10 ভাব এবং ষষ্ঠ ভাব একত্রিত হয়ে অনেকটা বড় ধরনের অ্যাটাক করার চেষ্টা করবে, তাই আপনার মন মেজাজ ঠান্ডা রাখার দরকার আছে এবং কোনো গোড়ামি করতে যাবেন না, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, সমস্যার সংকুলতার মধ্যে পড়তে হবে। শুধু ইতিবাচক চিন্তা ভাবনা করবেন, কাউকে থেকে ঈর্ষান্বিত হওয়ার দরকার নেই বা আপনাকে কেউ ঈর্ষা করবে এমন কোনো আচার আচরণ আপনার করা উচিত হবে না। আর কাউকে ধার দিতে যাওয়াটা ঠিক হবে না, সেই ধারের টাকা ফেরত পাওয়ার একটা সমস্যা তৈরি হতে পারে। খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে আপনাকে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, খেয়াল রাখার দরকার আছে। নেতিবাচক পুরানো জিনিসপত্রগুলো বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করুন না,
বুঝতে পেরেছেন? অর্থ লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। আপনার পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখার দরকার আছে। অজানা ভয় কিন্তু আপনাকে কাজ করবেই এখন, যা পরিস্থিতি না। সবাই বলছে ভালো 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 ভালো, আমি কিন্তু ভালো মন্দ সবই বলার চেষ্টা করি। ভালো যখন হবার ঠিক হবে আমি বলতে থাকবো, দেখবেন। রেট্রোগেট হয়ে গেছে শনিদেব ওইদিকে। যাই হোক, আলোচনা আসি। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন অভাবনীয় হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমে সাফল্য আছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আর পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবেই আজকের দিনে। প্রেমেতে লাগাম ছাড়া প্রেম হতে যাচ্ছে, ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের দিকে একটা ভালো হতে যাচ্ছে, আর কি চাই, খারাপ কি? দাম্পত্য ক্ষেত্রটা ভালো, পরিবারের ক্ষেত্রটা থেকে ভালো ভালো হবে, ভালো ফল পাবেন পরিবারের ক্ষেত্র থেকে। প্রেম তো ভালো হবে, আর ফাটকা প্রাপ্তির যোগ হতে পারে। লোন স্যাংশনে যাওয়ার চেষ্টা করছে, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দেখুন, উচ্চশিক্ষার জন্য বিদেশে গেছেন, পড়াশোনা করেছেন, সার্টিফিকেট হয়েছে, কিন্তু চাকরি পাচ্ছেন না। আর আজকের দিনে হয়তো সেই যোগটা তৈরি হয়েছে, আপনি অনেক বেশি অ্যাপ্লিকেশন দাখিল করছেন, কিন্তু সেগুলো সবই আপনার ফ্রুটফুল হচ্ছিল না। আজকের দিনে যেটা করছেন সেটা ফ্রুটফুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ভালো, মোটের উপরে যা দেখা যাচ্ছে। প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো। নিজের চেষ্টা একটু যদি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বা মোটামুটি ব্যয়টাকে যদি কন্ট্রোল করেন না, আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালোর দিকে যাবে। ওইদিকে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। লোন স্যাংশনের ব্যাপারটা দেখাচ্ছে, লোন যারা চাইছিলেন তাদের ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। আপনার চিন্তা ভাবনাগুলোকে ইতিবাচক রাখার চেষ্টা করুন। অর্থ লেনদেনের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে, পুরাতন কোনো নেতিবাচক চিন্তা ভাবনা আপনার মধ্যে গ্রাস করতে পারে, একটু খেয়াল রেখে চলুন। অজানা লোকেদের থেকে যোগাযোগ করছেন, সবই ঠিক আছে, কিন্তু অজানা লোকের থেকে বিপত্তি আসতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আপনার ওজন নিয়ন্ত্রণ করার জন্য যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, এগুলো করতেই হবে। আপনার মাথায় রাখতেই হবে ভাই, আর মিথ্যা কথা বলতেই যাবেন না কাউকে, ধরা পড়ে যেতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের মূলত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দাম্পত্য জীবনটা অত্যন্ত ভালো, চাকরির জায়গাটাও ভালো। পড়াশোনার ক্ষেত্রটাতে একটু ডিস্টারবেন্স আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। আদারওয়াইজ তো ফাটকার প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে আজকের দিনে, ভালো। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা কালো রং ব্যবহার করুন, 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে শুভ। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনার রাশিপতি পজিটিভ ভাইব্রেশনে থাকছে। আজকের দিনে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এখানে তো মঙ্গলকে তো এমনি বসে থেকে আপনাকে ডিস্টার্ব করছে, তার উপর আবার চন্দ্র দোষর হয়ে গেল। সপ্তমপতি অষ্টম ভাবেতে গেলে সমস্যা তৈরি হয়, আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা সমস্যা সংকুল করে দিতে পারে, মাথায় রেখে চলতে হবে। যদিও বা শনিদেব ওখান থেকে, শনিদেব স্ট্রেন দেবে আপনাকে, মেন্টাল স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করবে এবং বুদ্ধি দিয়ে কাজ করার জন্য চেষ্টা করাবে, তো সেটাকে একটু খেয়াল রাখুন। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আজকের দিনে। বিদেশ যাত্রা, বিদেশে অবস্থান করছেন, এগুলো কিন্তু ভালোর দিকে যাবে বলে মনে করছি। দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো না। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খেয়াল রাখুন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, শত্রু আপনার পিছনে লেগে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে ভাই। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাকে একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করে এগোবার জন্য অনুরোধ করব। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হবে। চাকরির জায়গাটা খুব যে ডিস্টারবেন্স হবে তা নয়, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে আজকের দিনে, খুবই ভালো। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এবং আপনার ভালো হবে বলে মনে করছি। বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, বিরক্তিকর পরিবেশের মধ্যে পড়ে যেতে পারেন, ভালো হবে।
গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু খ্যাতি নষ্ট যাতে না হয় আপনার ক্ষেত্রে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে আপনাকে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, পজিটিভিটি আপনাদের ক্ষেত্রে থাকবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এবং যারা ওই গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, এছাড়া স্যানিটারি ওই পুলিশ বিভাগ বা মিলিটারি বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে বা কি যেন বলে ফায়ার ব্রিগেড সংস্থা, এই সমস্ত সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবে, ভালো হতে যাচ্ছে। আর একটা জিনিস হতে যাচ্ছে, সেটা হচ্ছে ভাই যে সমস্ত বন্ধুরা সরকারি চাকরি করে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। আদারওয়াইজ আমি বলবো ভালোর দিকেই যাবে, প্রেমের জায়গাটা খারাপ না, ভালো। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতার দরকার আছে, একটু চাপের মধ্যে পড়বেন, মেন্টাল স্ট্রেস হবে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা সংকুলতার মধ্যে হয়তো পড়ে যেতে পারেন আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা আপনার খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। এ সত্ত্বেও উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা তো পজিটিভিটি দেখাচ্ছে ভাই অনেকটাই, বাড়ির পরিবেশ ভালো, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো কেনবার সুযোগ থাকছে, আজকের দিনে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, এলআইসি প্রিমিয়াম তোলেন বা ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। আর যে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন ভালোভাবে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধাজনক জায়গাও তৈরি হতে পারে, আজকের দিনটা ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে। ক্রিমিনাল লয়ার যারা আছেন ভালো হবে, ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। প্রেমের জায়গাটা খারাপ না, বাড়ির পরিবেশও ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা খারাপ না। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6, আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করুন, হলদে হলে ভালো হবে। আজকের দিনে রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করছে না, কিন্তু আপনার রাশিপতি পজিটিভ আছে, মোটের উপরে ভালো। আপনার 22 ডট নিয়ে চলা হচ্ছে, এই জায়গাটা একটু খামতি থেকে গেল আর কি, একটু বেশি হলে ভালো হতো। আর 6টা 34 মিনিটের পরে সপ্তম ভাবটি চন্দ্র যাবে, মঙ্গল এবং কেতুর সঙ্গে বসে আছে, মহা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি মঙ্গল কেতুর তো সপ্তমে একটা সমস্যা তৈরি করছে, দাম্পত্য জীবনে মিলমিশের অভাব, কাম করার ক্ষেত্রে প্রবলেম, এগুলো তো হতেই আছে। দোষর হতেই গেল, আজকের দিনে চন্দ্র শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। চাপের মধ্যে পড়তে পারেন, পাড়াপড়শির মানে কি যেন বলে কথাবার্তায় আপনি উত্তেজিত হয়ে গিয়ে সমস্যা তৈরি করে ফেলবেন, এইসব কোনো করতে যাবেন না, এটা ঠিক হবে না বন্ধু, মাথায় রাখবেন। আর্থিক জায়গাটা খুব যে খারাপ তা না, বাড়ির পরিবেশ যদি একটু অ্যাডজাস্টমেন্ট করেন আপনার ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। একটা চাপা উত্তেজনা আপনার কাজ করতে পারে, শ্বশুর বাড়িতে কিছু ব্যাঘাত আসতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে, এটা মাথায় রেখে চলবেন। তবে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালোর দিকে যাবে বলে আশা করি। তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অভাবনীয়, উচ্চশিক্ষায় সাফল্য, প্রেমের জায়গাটা হাবুডুবু খাওয়া, এইসবগুলো থেকেই যাচ্ছে, ভালো ফল পাবেন, অনেকটাই ভালো। তার মধ্যে আপস অ্যান্ড ডাউনস তো থাকেই বই কি, সেগুলোকে খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু মিলমিশের অভাব হয়তো হতে পারে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। রাহু আপনাকে একবারে আপস করবে, আবার ডাউন করে দেবে, এটা মাথায় রাখবেন। মঙ্গল অতটা হয়তো ডিস্টার্ব করবে না আজকের দিনে, কেতু আজকের দিনে আপনাকে একটু চাপে ফেলতে পারে, এই জন্য একটু সমস্যা তৈরি হতে পারে। তো আলটিমেটলি হয়তো আপনি ভালোর দিকে চলে যেতে পারেন, কারণ পঞ্চম ভাবের সঙ্গে একটা ভালো কানেকশন আছে। তো একটু অ্যাডজাস্টমেন্ট করুন, রোমান্টিক হয়ে যান, ভালো হয়ে যাবে, অনেক ভালো হবে। আবার সময় যে ক্ষেত্রে ভালো হবে, উত্থান পতনের মধ্যে দিয়ে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে, উত্থান পতনের মধ্যে দিয়ে যাবেন আর কি মনে হচ্ছে। আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকবে বলে আশা করা যায়, চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের জায়গাটা ভালো, কিন্তু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো না, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতা দরকার আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে খেয়াল রাখুন। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য ব্যাঘাত সৃষ্টি হলে হতে পারে, একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতা কিন্তু দরকার আছে, অধিক সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস পাবেন বলে মনে করছি। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য
প্রবলেম হয়ে যেতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার সঙ্গে এগোতে অনুরোধ করব, পজিটিভিটি পাবেন তাহলে। প্রেমের ক্ষেত্রে ভালো, আর্থিক জায়গাটা ভালো, পাটকার প্রাপ্তির যোগ থাকছে। অনলাইনে কাজকর্ম করেন সেক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ বাজের দিকে যাবে বলে মনে করছি। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, চাপা উত্তেজনা আপনাদের ভয় ভীতি ঢুকিয়ে দিতে পারে, তাই আপনার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা খারাপ না, বাড়ি পরিবেশ ভ্রমণ এগুলো হওয়ার সম্ভাবনা দেখা যাবে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা একটু ওই অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে করছেন, অত্যন্ত শুভ। শনিদেব বসে থেকে ডিস্টার্ব করছে না। আপনার রাশিপতি আজকের দিনে চাপের মধ্যে সামান্য থাকলেও তারা সত্যি ঘুটে গেছে, চতুর্থভাবে বসে আছে মোটামুটি যা দেখা যাচ্ছে। তো অপরদিকে আপনার ষষ্ঠ ভাবটি চন্দ্রদেব চশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নেই, এই জায়গাটা পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকটাও দেখা যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে দেখুন, পঞ্চম ভাবটি যখন যাবে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে, 6টা 34 পরে চলে যাচ্ছে, তারপরে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে রাখবে, তখন ষষ্ঠভাবে আপনার গমন করে যাবে। ষষ্ঠভাবে মঙ্গলকে তো এমনিতেই বসে আছে, মাইন আদালত থাকলে সমস্যা সৃষ্টি করে দেয়। এখন চন্দ্র এখানে এসে গিয়ে আপনাকে একটু ডেভেলপ দেওয়ার চেষ্টা করবে, সামান্য হলো পজিটিভিটির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পারবেন না, হয়তো চেষ্টা করবে অনেকটা, বা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। প্রেমে ব্যাঘাত যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন, চাকরি এই মুহূর্তে পরিবর্তন না করাই ভালো। ইন্টারভিউ থাকলে ভালো, সেটাকে দিন, এখনই এই মুহূর্তে করতে যাবে না। ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও বা এটা অনেকটা বেশি আকার ধারণ করে আছে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। আর অর্থের জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। আপনার কথার ভুল, কথাবার্তা ঠিকমতো যদি না মেপে বলেন তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি শুধু সময় অপেক্ষা হবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করতে হবে। আর্থিক অবস্থার উন্নতির জন্য চেষ্টা করতে হবে। আজকে বন্ধুদের সমর্থন পাবেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হবে। প্রেমেতে চাপে উত্তেজনা থাকবে আজকের দিনে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে একটু সতর্ক হয়ে চাকরি ইন্টারভিউ দিলে ভালো হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা একটু বেশি দরকার বলে মনে করছি। ঘটনা মানে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, যেটা দেখা যাচ্ছে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে স্টেবল থাকার সম্ভাবনা বেশি আছে। একটু নিজেদের মধ্যে ওই গোঁসা হতে পারে, গোঁসা হবে আজকের দিনে, কিন্তু ভালো মোটামুটি যা দেখা যাচ্ছে। রেবতী নক্ষত্রের উত্তর ভাদ্রপদ হলো রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের বাড়ির পরিবেশ তো অত্যন্ত শুভ। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, ভালোর দিকে যাবে আশা করা যায়। মোটামুটি আমি অ্যাভারেজ বলছি, ভালোর দিকে যাওয়ার চান্সটা বেশি থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণের জায়গাটা ভালো, উচ্চশিক্ষার খারাপ নয়, চাকরির জায়গাটাও মোটের উপরে ভালো রেবতী নক্ষত্রের বন্ধুদের। উত্তর ভাদ্রপদ তো একটু চাপের মধ্যে সামান্য থাকলেও থাকতে পারেন আর কি। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।